একটা তামিল তামিল একটা ফ্লেভার আসতেছে, পাশে নদী। তামিলদের তো আবার সব জায়গায় নদী। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনারা আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা রানীগঞ্জে গিয়েছিলাম। তো আপনাদেরকে দাদার চর যতটুকু পারছি দেখাইছি। তো এখন উদ্দেশ্য হচ্ছে গিয়ে সেই আপনাদেরকে বলছিলাম আগের ভিডিওতে বা ব্লগে, আপনাদেরকে রেস্টুরেন্টটা দেখাবো, মাটির রেস্টুরেন্ট। অন্যরকম একটাই, আমরা প্রায় চলে আসছি কাছাকাছি। তো চলেন যেতে থাকি, উপভোগ করতে থাকি ভিডিওগুলো। লেটস গো। ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো, সঙ্গী করে তোমাকে দেখো উড়ছে দূরে কত রঙিন ঘুড়ি, উড়তে থাকা এই ছিলে আর দেখছি তোমার দু চোখ জুড়ে বন্দি তোমার মায়াতে। ভেঙে ওঠা ভোরের উদাসা, চোখ মেলে তাকিয়ে ডানা মেলে ওরা স্মৃতির ঘরে ফেরা, তোমায় জুড়ে হারিয়ে অবাক হয়ে খুঁজে অবশেষে আমরা চলে আসলাম বাংলা ঘর। আপনারা মনিটরে দেখতেই পারতেছেন আর কি, মাঝখানে মাঝখানে গ্লাস ফিট করা, আর চারপাশে বসার জন্য ছোট ছোট আছে। আর ভিতরেও বসার পরিবেশ আছে সুন্দরী, দেখছি আমি ঘুরে। তো চার সাইডটা দেখেন আপনারা, পাশেই নদী, শীতলক্ষা নদী। উপরে হচ্ছে গিয়ে ওই সিরামিকের মতো করে আর কি, তামিল স্টাইলের করা জায়গাটা। চলেন ভিতরে যাওয়া যাক, ভিতরে কি আছে দেখি আমরা। ভিতরে দেখা যাচ্ছে বেতের চেয়ার টেবিল, ভালোই পরিবেশটা সুন্দরী। তো চলেন দেখা যাক। আমরা অর্ডার দিয়ে দিই কিছু টুকটাক খাবার। যাচ্ছে আমার কাজিন অর্ডার দেওয়ার জন্য, আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই
এই যে পাশে ভিতরে চেয়ার টেবিল ফ্যানও ফিট করা আছে। আর এই যে দেখতে পারতেছেন ওয়াশরুম বাম সাইডে। এখানে বন্ধু বান্ধব নিয়ে আসে আড্ডা, জমজমাট একটা আড্ডা দেওয়ার মতো প্লেস। আর টোনাটু নিয়ে আসলেও কোনো সমস্যা নাই, পুরাই সেফটি। রিসোর্টের মালিক ভয় পাইছে। আমার হাসি এতই দুর্দান্ত যে ভয় পেয়ে গেল। পরিবেশটা ভালোই লাগতেছে, পাশে নারিকেল গাছ, একটা তামিল একটা ফ্লেভার আসতেছে, পাশে নদী। তামিলদের তো আবার সব জায়গায় নদী, ওদের রিসোর্টও নদীর পাশেই থাকে, নৌকার মধ্যে রিসোর্ট থাকে, ভালোই লাগতেছে।